বাসায় সবসময় হাজবেন্ডের পছন্দের রান্না করা হলেও আজকের রান্নাটা করা হয়েছিল আমার পছন্দের। মজা আর কি তৃপ্তি করে সেদিনের খাবারটা খেয়েছিলাম। দিন ছিল ব্রাজিলের খেলা। আমার হাজবেন্ড আমার কাছে আবদার করেছে তার বন্ধুদের জন্য সকালে নাস্তা বানাতে হবে। গিয়েছিলাম নয়নাস আর শাশুড়ি মার সাথে মার্কেটে ঘুরতে। এই নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ইদানিং কোনো কাজই করতে ইচ্ছে করে না, মন চায় যে বাসায় শুধু ঘুমিয়েই থাকি। সকাল সকাল বাহিরে একটু বের হয়েছিলাম, বের হয়ে দেখি এক গাছে কতগুলো আঙ্গুর ধরেছে। পরে দেখলাম আকাশে মেঘগুলো একদম কালো হয়ে আসছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। সকালে ঘুম থেকে উঠে আমি বাহিরের ওয়েদারটা চেক করি, এরপরে আমি চলে যাই রান্না বান্না করতে। আগের দিন রাতের বেলায় হচ্ছে আমি গরুর মগজ নিয়ে এসেছিলাম যে লাঞ্চ করব। আসলে লাঞ্চ করার মতন বাসায় তেমন কোনো কিছু ছিল না, ভাবলাম তাড়াতাড়ি রান্না বান্না করে লাঞ্চ করে ফেলি। মগজটা অলরেডি আমি ভালো মতন ক্লিন করে নিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজ দিয়ে পুরো মগজটা আমি ভুনা ভুনা করে রান্না করব। আর মগজ খেতে আমার এত পছন্দ। আপনাদের কার কার মগজ খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে রান্না করব আমার পছন্দের কলমি শাক। আমার কলমি শাকটা অনেক পছন্দ। আমি কোনো শাক খাই না, কিন্তু আমার কলমি শাক খুব পছন্দের। কলমি শাক না আমি সবসময় চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভুনা ভুনা করে নিয়েছি। এর মধ্যে আমি কেটে রাখা শাকটা দিয়ে দিব। 2 আটির মতন শাক এনেছিলাম, 2 আটির মধ্যে 1 আটি আজকে রান্না করছি। আমাদের 2টা মানুষের জন্য আসলে 1 আটি শাক দিয়ে আমাদের হয়ে যায়। আর খুবই মজা হয়েছিল এই চিংড়ি মাছ দিয়ে শাকটা। এর মধ্যেই দেখলাম বাহিরে অল্প অল্প করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণ পরেই দেখি বাহিরে এমন ঝুম বৃষ্টি। আসলে আমি তখন রান্না করছিলাম, মন চাচ্ছিল যে আসলে এই ঝুম বৃষ্টির মধ্যে আমি একটু ভিজি। জাপানে কখনই আমি এরকম টাইপের আসলে ঝুম বৃষ্টি দেখিনি। সবসময় দেখেছি যে আস্তে আস্তে বৃষ্টি পড়েছে। এই বৃষ্টিটা দেখে আসলে খুবই গোসল করতে ইচ্ছে করছিল। জ্বরের ভয়ে আসলে সেদিন আমার আর গোসল করাই হয়নি বৃষ্টিতে, কিন্তু ভেবেছি এরপরে যখন আবার ঝুম বৃষ্টি পড়বে তখন আমি অবশ্যই বৃষ্টিতে ভিজবো। মায়ের হাতে রান্না করা মগজটা আমার খুবই পছন্দের, কিন্তু এই প্রথম আমি মগজ রান্না করেছি, তাও আবার ইউটিউব দেখে দেখে। এতটা মজা হয়েছিল। প্রথম কোনো কিছু রান্না করতে গেলে আসলে একটু ভয়ই লাগে যে ভালো হবে কিনা, তো আমি যেটাই রান্না করার চেষ্টা করি সেটাই আলহামদুলিল্লাহ খুবই মজা হয়। আর আজকে রান্না করব সাথে কাচকি মাছ দিয়ে আলুর ঝোল। কাচকি মাছ দিয়ে আলুর ঝোল এটাও আমি আসলে আজকে প্রথম রান্না করছি। এটাও আমি কনফিউজ ছিলাম যে এটা আসলে খুব মজা হবে কিনা। আমি মাছের সাথে বেশ খানিকটা ছুরি ছুরি করে আলু কেটে দিয়েছিলাম আর বেশ মজা হয়েছিল এটা রান্না হওয়ার পর গরম গরম ভাত দিয়ে আমি দুপুরে খুব মজা করে খেয়েছি। এরপর রাতে ডিনারটা সীমান্তর সাথে করতে বসলাম। আজকে বাসায় সব আমার পছন্দের খাবারগুলোই রান্না করেছি। আমি সবসময় তো তার পছন্দের রান্না করে থাকি। আজ সারাদিন বাসায় অনেক রান্না বান্না করেছি, অনেক কাজ করেছিলাম। এরপর সীমান্ত বলল চলো আমরা একটু বাহির থেকে কোথাও ঘুরে আসি। তো আমরা দুজনে মিলে আমাদের ব্রাজিলের জার্সিটা পরে নিয়েছিলাম, চলে